হে তুই আমার ঘেরের মাছ ধরতেছিস কার অনুমতি নিয়ে? কিসের আপনার মাছ? এই ঘের তো আপনার না, আর এই মাছও আপনার না। হে তুই আগে হইতে ওঠ, তারপরে কথা ক। হয় উঠতেছি, কি কবেন কোন? এই মাছ ছাড়িছি আমি, আর ধরতেছিস তুই, আবার কোষ মাছ আমার না, ফাজলামি পাইছিস? মাছ আপনি ফেলাইছেন তাতে কি হয়েছে? ঘের তো আর আপনার না। আর একজনের ঘেরে আপনি মাছ ফেলালেই কি মাছ আপনার হয়ে যাবে নাকি? এই মাছ আমার হবে নাকি তোর? লাখ লাখ টাকা খরচ করে মাছ ছাড়িছি। আপনি লাখ লাখ টাকার মাছ ছাড়েন আর কোটি কোটি টাকার মাছ ছাড়েন, এই ঘেরই তো আপনার না। আপনি 10-15 বছর ধরে এই ঘের দখল করে খাচ্ছেন, কোনো টাকা পয়সাই তো দেননি। আগে এই 10-15 বছরের টাকা দেবেন, তারপরে আপনার ঘেরেতে মাছ ধরা বন্ধ করব। ভালো কথা শুনবি না তাই তো? আজকেই আমি লোক দিয়ে ঘেরের মাছ সব ধরাই নেব, তারপরে ঘেরের কি করা লাগে সেটাও বুঝবানি। শোনেন, 10-15 বছর ধরে এই ঘের যে দখল করে খাইছেন, এই কয় বছরের লিসির টাকা আগে দেবেন, তারপরে এই জায়গাতে মাছ ধরতে দেবো। এর আগে কোনো মাছ ধরতে দিচ্ছি না অত সহজে। এই আমার টাকা দিয়ে আমি মাছ ছাড়িছি, সেই মাছ তুই আমার ধরতে দিবি না? তুই কি আমার হুমকি দিচ্ছিস? যদি হুমকি মনে করে থাকেন তাহলে হুমকিই দিচ্ছি, কারণ আপনারাও তো মানুষের হুমকি কম দেন নাই, আর মানুষের তা কম মেরে খান নাই। এখন আপনাকে তাও একটু খাই, সমস্যা কি? তার মানে তুই আমার কথা শুনবি না তাই তো? কিসের কথা শুনবো? আগে এই কয় বছরের লিসের টাকা দেবেন, তারপরে শুনবো। আচ্ছা দাঁড়া, তোর বিষয়টা দেখতেছি। যা পারবেন করে নিয়েন, যান। আচ্ছা এখানেই থাক, আমি দেখতেছি। ভাই আপনি তো সমাজে অনেক উন্নয়নমূলক কাজ করেন, অনেকের তো বিভিন্ন ধরনের সাহায্য করেন, আপনি আমার একটা উপকার করবেন? কি উপকার করা লাগবে? ভাই এলাকার বিভিন্ন মানুষের জমি অনেকে দখল করে খাইতো, তার সরকার পতনের পরে সবাই কিন্তু তার জমি ফেরত পাইছে, কিন্তু আমাদের একটা জমি এখনো ফেরত পাইনি আমরা। সরকার পতনের পর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে, তা তোমাকে জমির অরিজিনাল কাগজপত্র কি আছে? হ্যাঁ ভাই, ওই জমি তো অরিজিনাল কাগজপত্র সব আমাদের কাছে আছে, আর ওটা তো আমার দাদার জমি। ও তোমার দাদার জমি, তাহলে তো কোনো সমস্যা নাই, তোমাকে পূর্বপুরুষের সম্পত্তি, তাহলে কোনো টেনশন এই করো না। তুমি এই জায়গা, তোমার তো আমি খুঁজতেছি। কেন কাকা, কি হয়েছে? আরে আমার ঘেরের মাছ সব একজনে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। কি করছেন কাকা? আপনার ঘরের মাছ আরেকজন ধরে নিয়ে যাবে কেন? আপনি কিছু কর নাই? আরে নিষেধ করছি, শোনে না, উল্টো আরো আমার সাথে খারাপ ব্যবহার করছে। কাকা বিভিন্ন জায়গায় এরকম সমস্যা হচ্ছে, তা আপনি কয়জনের নিষেধ করবেন? তার চেয়ে মাছগুলো ধরে ফেলান। সেই মাছ তো আমারে ধরতেও দিচ্ছে না, উল্টো আমারে হুমকি দিচ্ছে, টাকা না দিলি নাকি মাছও ধরতে দেবে না। কি করছেন কাকা? এলাকায় এরকম দখলদারি চাঁদাবাজি কারা করতেছে? কারা করতেছে সেটা দেখতে হলে তো তোমার যা লাগবে, তুমি যাই একটু সমাধান করে দিও, চলো আমার সাথে। ঠিক আছে কাকা, আমি যাই দেখতেছি। আর তোমার ওই বিষয়টা বিকালে দেখবানি, বিকালে আইসো, এখন যাও। আচ্ছা ভাই চলেন কাকা, দেখতেছি যায় কারা এসব করতেছে, এর একটা ব্যবস্থা করতে হবে। কই কেডা মাছ ধরে? এদিকে আসো। কে হইছে? এদিকে আসো, কথা আছে। আরে ভাই নেট পাতাইছি, মাছ ধরবো, আবার কিসের কথা? তা তুমি আরেকজনের ঘরে মাছ ধরবা কিসের জন্য? আরেকজনের ঘেরেতে মাছ ধরতেছে, আপনারা কইছে কেডা? ঘের কি উনার? তাই মাছ যে তুমি ধরতেছো, মাছ কি তুমি ছাড়িছো? না, মাছ আমি ছাড়ি নাই, মাছ উনিই ছাড়িছে। তাহলে আরেকজন লাখ লাখ টাকা খরচ করে মাছ ছাড়িছে, সেই মাছ তুমি ধরতেছো কেন? আর একজনের লাখ লাখ টাকার জমি ঘের উনি যদি দখল করে খাতি পারে, তাহলে ওনার লাখ লাখ টাকার মাছ আমি খালি, সমস্যা কি? আর একজনের ঘের নিলি বছর শেষে যে লিসির টাকাটা দিয়ে লাগে, ওই লিসির টাকা উনি কোনোদিন দিনি। সাথে আসলে কইছে যে কোনো লিসির টাকা দেবে না। কাকাও কি করছে? এই ঘের নাকি আরেকজনের, আপনি নাকি লিসের টাকা দেন না? হ্যাঁ আরেকজনের, সে তো কখনো আমার কাছে লিসের টাকা চায় না, আমি তাতে বকে। ভাই আপনি ওনার কথা বিশ্বাস করেন না, এই ঘেরটা আগে আমার চাচা করতো, উনি আইসে আমার চাচারে এই ঘেরের সরাই দিছে, তারপরে এই জমি এই ঘের উনি দখলদারি করে খায়। যা শুনলাম কাকা বলছেন, দোষ তো সম্পূর্ণ আপনার। আপনি মানুষের ঘের করবেন কিন্তু লিসের টাকা দেবেন না, এটা তো হয় না। এখন ভাই তুমি কি করতে চাচ্ছ? আমি আর কি করতে চাবো? যে কয় বছর উনি আমার কাকার ঘের করে খাইছে, ওই কয় বছরের লিসের টাকা দেবে, তারপরে উনি ওনার মাছ ধরে নিয়ে যাবে না, কি করবে সেটা ওনার ব্যাপার। আর আমি মাছ ধরতেছি না, নেট ঠিক করতেছি। কাকা তাহলে আপনি টাকা পরিশোধ করে মাছ ধরে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে মাছ সব ধরে নিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে। ক্ষমতার অপব্যবহার করে যারা দখলদারি, চাঁদাবাজি কিংবা মানুষের উপর জুলুম করে, ক্ষমতা চলে গেলে তারাই অসহায় হয়ে পড়ে। তাই কখনোই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।